Welcome back students to another video of biological classification. মনে পড়ে আমরা লাস্ট ভিডিওতে কিংডম মোনেরা নিয়ে ডিসকাশন করছিলাম। এই কিংডম মোনেরা নিয়ে ডিসকাশন করতে গিয়ে আমরা বেশ অনেক কিছু শিখেছি। তার মধ্যে কি আমরা শিখেছিলাম যে এই ব্যাকটেরিয়াটা ইউ ব্যাকটেরিয়াও হতে পারে, আবার ওরা আর্কি ব্যাকটেরিয়াও হতে পারে। ঠিক তেমন আমরা শিখছিলাম কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স অফ দেয়ার সেল ওয়াল, কিছু কিছু ফিচার্স যেটা ওদেরকে ডিফারেন্সিয়েট করতে হেল্প করে ইউ ব্যাকটেরিয়া থেকে আর্কি ব্যাকটেরিয়া। সাথে আমরা শিখেছিলাম ইউ ব্যাকটেরিয়া যখনই করছো, ইউ ব্যাকটেরিয়া কি করে নিউট্রিশন পায়, অটোট্রফিক হতে পারে, হেটারোট্রফিক হতে পারে, ওরা প্যাথোজেনিকও হতে পারে, আবার মানুষকে কিছু হেল্পও করতে পারে। ঠিক তাই আমরা এই যে এত কিছু শিখছিলাম, আমরা নিউট্রিশনের মধ্যে ব্যাকটেরিয়াকে ফটোসিনথেসিস বলেছিলাম, আবার কাউকে আমরা কেমোসিনথেটিকও বলেছিলাম। এক্স্যাক্টলি এই কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া গুলো না হয় খাবার টাবার বানিয়ে ফেলেছে, জানতে হবে না এরা রিপ্রোডাকশন কি করে করে। এক্স্যাক্টলি তাই আমাদের আজকের এই ভিডিওর টপিক হচ্ছে রিপ্রোডাকশন। চলো তোমাকে যদি আমি রিপ্রোডাকশন বলি তুমি কি বুঝবে? রিপ্রোডাকশন বলতে প্রথম যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে এই ভদ্রলোক যাকে তুমি স্পার্ম নামে চেনো, আর সেই ভদ্রলোক গিয়ে একটা মহিলার সাথে ইউনাইট করবে, ভদ্র মহিলার সাথে, টু জেনারেট দা জাইগোট যাকে তুমি বলছো এই পার্টিকুলার আমার স্ট্রাকচারটা। ঠিক তাই তার মানে আমরা রিপ্রোডাকশন বলতে একটা পার্টিকুলার ফিচার্স এর কথা বুঝি। সেটা কি? সেটা আর কিছু না, সেটা হচ্ছে দ্য ডিফারেন্ট গ্যামেটস। ডিফারেন্ট গ্যামেটস বলতে ইউ হ্যাভ দ্য মেল গ্যামেট, আবার আরেকটা হচ্ছে ফিমেল গ্যামেট। এদের দুজনের ইউনিটি, আর এই ইউনিটি মানে রিপ্রোডাকশন বা ফার্টিলাইজেশন। কিন্তু জানো ইন্টারেস্টিংলি ব্যাকটেরিয়াতে না এসব জিনিস হয় না। ব্যাকটেরিয়াতে কোনো গ্যামেটি ফর্মেশন হয় না। ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশনটা বেশ অন্যরকম। চলো দেখে নি কিরকম। ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশনটা হওয়ার প্রথম যে প্রসেসটা, সেই প্রসেসটাকে আমরা নাম দেব অ্যাজ ফিশন। চলো আমরা তাহলে খুব ভালো করে এই ফিশন ব্যাপারটা বুঝি। ফিশন কি? দেখো তোমাকে যখন আমি ফিশন বলছি তুমি যা বলবে, ফিশন কথাটার মানে হচ্ছে ব্রেকডাউন বা টুকরো হওয়া। কাকে টুকরো করবে? চলো আমরা এই ডায়াগ্রামটা দিয়ে বুঝি। এটা আছে তোমার একটা ব্যাকটেরিয়াল সেল। এই ব্যাকটেরিয়াল সেলটা নিজেকে মাঝখান দিয়ে এরকম ভাবে ডিভাইড করছে। ডিভাইড করে আমরা দেখতে পাচ্ছি ও দুটো ভাগে ভাগ করেছে, 1 আর 2। আর দেখো এই যে দুটো ভাগ, এদেরকে মাঝে একটা গ্রিন পোর্শন দিয়ে জুড়ে রাখা হয়েছে। সেই গ্রিন পোর্শনের নাম তুমি কি বলবে? তুমি বলবে এর নাম জেড রিং। এবার ভালো করে খেয়াল করো, এই যখন স্টেপ নাম্বার এ থেকে স্টেপ নাম্বার বি তে যাচ্ছে, এই জেড রিং ব্যাপারটা না ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। ডিসঅ্যাপিয়ার শুধু হচ্ছে তা বলবো না, আমরা বলবো এই দুটো আপাতত সেপারেট হয়ে গিয়ে পুরোপুরি একটা সেপারেট ইন্ডিভিজুয়াল ভাবে এক্সিস্ট করছে। শুধু এক্সিস্টেন্স না, দেখো এই যে 1 নম্বর ইন্ডিভিজুয়ালটা, এ এবার সেল এনভেলপ দিয়ে নিজেকে কভার করে দিয়ে ফার্দার এ ডিভাইড করতে ক্যাপাবল। মানে একটা ব্যাকটেরিয়া নিজেকে টুকরো করলো কতগুলো? 2খানা টুকরো। এই দুটো টুকরোর মধ্যে তুমি যদি একটা সিঙ্গেল টুকরোকে কনসিডার করো, এই টুকরোটা আবার নিজেকে টুকরো করে ফার্দার এই একটা ব্যাকটেরিয়াল সেল, এই একটা ব্যাকটেরিয়াল সেল ফরমেশনের জন্য ক্যাপাবল। ঠিক তাই, আর সেই প্রসেসটাকে আমরা নাম দিয়েছি অ্যাজ ফিশন। আর দিস ইজ দ্য ফার্স্ট ওয়ে বা মোস্ট অফ দ্য কেসেস ব্যাকটেরিয়া রিপ্রোডিউস করে বাই ফিশন। তাহলে এটা তো আমরা বুঝলাম। তোমার মাথায় কোয়েশ্চেন আসতে পারে, আচ্ছা ম্যাম এরা কি শুধু টুকরো হয়ে রিপ্রোডাকশন করে না অন্য কিছুও করে? হ্যাঁ গো, অন্য কিছুও করে। দেখবো কি? চলো দেখে নি। এরা এই ফিশন বাদে আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে স্পোর ফর্মেশন, যাকে তুমি আরেকটা নামে ডাকতে পারবে। সেটা কি? আমরা এই স্পোরকে আরেকটা নামে চিনি, তার নাম এন্ডোস্পোর। দেখো তোমায় যখন এন্ডোস্পোর বলছি তুমি বলবে এইটা কিন্তু যখন তখন তৈরি হবে না, এটা শুধুমাত্র আনফেভারেবল কন্ডিশনেই তৈরি হয়। কিন্তু কেন? দেখতে কেমন? দেখো আমরা একটা সুন্দর ডায়াগ্রাম দেখতে পাচ্ছি স্লাইডে। কি দেখছি? এই যে ডায়াগ্রামটায় দেখো এখানে একটা বড় সড়ো কোটিং দেখতে পাচ্ছি। এই কোটটার কাজ কি? এই কোটটা আনফেভারেবল কন্ডিশন থেকে ব্যাকটেরিয়াটাকে প্রোটেকশন দেওয়ার হেল্প করবে। সাথে এই কোর এরিয়াতে ছোট ছোট এরকম স্পোর্স তৈরি হবে, আর এই স্পোর্সকেই তুমি এন্ডোস্পোর নামে ডাকছো। আর এই স্পোর্স গুলো ফাইনালি আবার একটা সেপারেট ব্যাকটেরিয়া হিসাবে নিজেকে কনসিডার করবে।
বা ডিভাইড হয়ে ও বড় হয়ে যাবে। ঠিক তেমন যখন আনফেভারেবল কন্ডিশন চলে যাবে, ফেভারেবল কন্ডিশন ফিরে আসবে, এই ব্যাকটেরিয়া গুলো আবার এই ফিশন প্রসেসে নিজেকে ডিভাইড করে এদের নাম্বার বাড়াতে পারবে। ক্লিয়ার? আমরা বুঝতে পারলাম? দেখো, তাহলে এই যে প্রসেসটা পড়লাম, তুমি বলতে পারো ম্যাম এটা তো এমন একটা প্রসেস যেখানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে, ওরা কি সেক্সুয়াল রিপ্রোডাকশন করে? আমি বলবো হ্যাঁ করে, কিন্তু এই সেক্সুয়াল রিপ্রোডাকশনটার জন্য আবার সেই স্পার্ম বা ওভামকে দরকার নেই। জানো কাকে দরকার? কিভাবে করে? চলো দেখে নিই। সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা যখনই বলছি, এদের প্রসেসে এরা ডিএনএ কে না ট্রান্সফার করে। জানো কোথা থেকে কোথায়? ডিএনএ কে এরা একটা ব্যাকটেরিয়ার থেকে আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার করে দেয়। চলো দেখে নিই কিভাবে হয়। এইটা আমার ব্যাকটেরিয়া নাম্বার 1 আর এটা হচ্ছে আমার ব্যাকটেরিয়া নাম্বার 2। কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এই ব্যাকটেরিয়ার লাল এই পোর্শনটা হচ্ছে ওর ক্রোমোজোম। দেখতে পাচ্ছি 1 নম্বর ব্যাকটেরিয়া থেকে ক্রোমোজোমের কিছুটা পার্ট বেরিয়ে গিয়ে 2 নম্বর ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের ভেতরে ইন্টিগ্রেট হচ্ছে। আর এক্স্যাক্টলি তাই, মানে 1 নম্বর ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের পোর্শন 2 নম্বর ব্যাকটেরিয়ার ভেতরে ঢুকে গেছে, বা তুমি বলছো ট্রান্সফার হয়ে গেছে। আর সেই ট্রান্সফারের গল্পটার নাম জানো কি? আমরা যে এই ট্রান্সফারের কথা বলছি, ডিএনএ ট্রান্সফার ইন কেস অফ ব্যাকটেরিয়া, এই প্রসেসের নাম হচ্ছে ট্রান্সফরমেশন। তার মানে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ট্রান্সফরমেশন মানে কি, তুমি বলবে একটা প্রসেস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। কারা করে? শুধুমাত্র ব্যাকটেরিয়ারা, যেখানে একটা ব্যাকটেরিয়ার ক্রোমোজোমাল মেটেরিয়াল বা ডিএনএ নিজের থেকে চেঞ্জ করে আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে যাবে। বুঝলাম আমরা? ক্লিয়ার হয়েছে? দেখি তাহলে এরপর কি আছে। এরপর আমরা যেটা পড়বো সেটা একটা আরো ইন্টারেস্টিং টপিক। আচ্ছা, মনে আছে তোমাদের আমরা যখন এই পার্টিকুলার জিনিসটা পড়ছিলাম, কিংডম মোনেরার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট ছিল। সেটা কি? ব্যাকটেরিয়া ছাড়া আমরা আরো দুটো নিয়ে ডিসকাস করব বলেছিলাম। সেটা কি? প্রথম জিনিস হচ্ছে মাইকোপ্লাজমাস। এই যে মাইকোপ্লাজমার কথা বলছি, জানো এরা না খুব ইন্টারেস্টিং। কেন? এরা কিন্তু ব্যাকটেরিয়া থেকে বেশ আলাদা। কিরকম ভাবে আলাদা? চলো দেখি। ব্যাকটেরিয়া থেকে যখনই আলাদা বলছি, প্রথম কথা তুমি বলবে এই অর্গানিজমদের কাছে কোনোভাবেই সেল ওয়াল থাকে না। ভাবতে পারছো? এমন একটা অর্গানিজম যার নাকি সেল ওয়াল বা বাউন্ডারি নেই। হ্যাঁ, তাহলে এই অর্গানিজম গুলো যেমন সেল ওয়াল নেই, সাথে একটা ইন্টারেস্টিং ফিচার কি, এই ব্যাকটেরিয়া গুলোকে, সরি ভুল বললাম, এই মাইকোপ্লাজমা গুলোকে তুমি রাখতে পারো আর প্লিওমরফিক। মানে তোমার মাথায় কোয়েশ্চেন আসবে, ম্যাম এই যে কঠিন টার্মটা বলে দিলে এটার মানে কি? মরফিক মানে আমরা জানি না, এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স। এক্স্যাক্টলি। আর প্লিও কথাটার মানে চলো দেখে নি। আমরা যখন প্লিওমরফিক বলছি, তুমি বলবে এই অর্গানিজমের শেপটা কখনো কনস্ট্যান্ট থাকে না, দে ক্যান এক্সিস্ট ইন ভেরিয়াস শেপস। মানে নিজের ইচ্ছা খুশি মতন শেপ বদলায়। কিসের ইচ্ছা? দেখো, these organisms change their shape কিসের বেসিসে? তুমি বলবে বেসড অন এনভায়রনমেন্টাল কন্ডিশনস। মানে কি ভালোই না হতো বলো তো যদি শীতকালে সেজে গুজে বিয়ে বাড়ি যাবো, উপরে সোয়েটারটা না চাপাতে হতো। আমি শেপ চেঞ্জ করতে পারি কারণ আমার ওয়েদার কন্ডিশন চেঞ্জ হয়েছে। আর এরা কারা? এদের নামে মাইকোপ্লাজমাস। ক্লিয়ার? বুঝলাম? দেখো, এইটা যদি আমরা বুঝি, এর আরেকটা ফিচার্স আছে। কি? These organisms are very 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 important। মানে আমি যতগুলো ভেরি লাগাবো কম পড়বে। তুমি জানো কেন? দেখো, আমরা এই অর্গানিজম গুলো যখনই কথা বলছি, these are the smallest organisms যারা নাকি অক্সিজেন ছাড়া বাঁচতে পারে। ভাবতে পারছো কোনো অর্গানিজম অক্সিজেন ছাড়া বাঁচছে? কি সুবিধাই না আমাদের হতো বলো, অক্সিজেনের অভাবে দম আটকে মরি। এইখান দিয়ে তুমি বলছো এরা নাকি অক্সিজেন ছাড়া সার্ভাইভ করছে। তাই এটা একটা স্পেশাল ফিচার্স যেটা এই অর্গানিজমস গুলো দেখাতে পারে। হ্যাঁ, আর কিছু আছে? থাকবে তো। দেখো, এই অর্গানিজমস গুলোকে তুমি আরেকটা নামে ডাকবে। কি নাম? চলো দেখে নি। এই অর্গানিজমটাকে আমরা আরেকটা যেই নামে ডাকবো তার নাম প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস। শর্টে তুমি বলবে পিপিএলও। এই পার্টিকুলার অর্গানিজমস গুলো কিছু কিছু অ্যানিমালে নিউমোনিয়া কজ করতে পারে। এক্স্যাক্টলি সেখান থেকে এদের নামটা এসছে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম অর পিপিএলও। এই যে আমি পিপিএলওর কথা বলছি, চলো দেখি দেখতে কেমন হয়। দেখো, কথা ছিল এদের বাইরে কোনো সেল ওয়াল নেই। এক্স্যাক্টলি সেল ওয়াল অ্যাবসেন্ট। আছে কে? সেল ওয়াল না থাকলেও এদের যেটা আছে সেটা হচ্ছে প্রেজেন্স অফ লিপোপ্রোটিন। ভেতরে কি আছে? ভেতরে আছে ডিএনএ, রাইবোজোম, আরএনএ আর কিছু কিছু মেটাবোলাইটস। তার মানে এই অর্গানিজমস গুলো একটা স্পেশাল টাইপ অফ অর্গানিজম যারা স্মলেস্ট লিভিং অর্গানিজম, অক্সিজেন ছাড়া
এখনো অবধি বেঁচে আছে। বুঝে গেছি, কোথাও কনফিউশন নেই। চলো তাহলে নেক্সট পার্টটা দেখি। এই অর্গানিজমস গুলো কি করে বেসিক্যালি, কেন আছে নেচারে, দেখতে হবে তো। চলো দেখে নি। এই অর্গানিজমস গুলো জেনারেলি প্যাথোজেনিক গাছ, ইভেন মানুষের জন্য, মানুষ শুধু বলবো না, অ্যানিমালস এর জন্য। আর প্যাথোজেনিক মানে যারা ডিজিজ কজ করতে পারে। তুমি এবার বলবে ওরে বাবা এ আবার কি ডিজিজ কজ করে, দেখবো তো, চলো দেখি কি ডিজিজ কজ করতে পারে। এরা যাই ডিজিজ কজ করে সেটা প্রথম বলবো হচ্ছে উইচ ব্লুম ইন প্লান্টস, মানে কিছু কিছু ক্ষেত্রে গাছের প্রোডাকশনটা যখন হচ্ছে এরা ব্রুম করে বের করে দিতে পারে, নষ্ট হয়ে যাবে গাছগুলো সেই ক্ষেত্রে। আবার আরেকটা পার্টিকুলার ডিজিজ সেটা হচ্ছে, সেটা কিন্তু তোমরা জানো, তাহলে মাইকোপ্লাজমাকে কি নামে ডাকে, পিপিএলও। দেখো কি লেখা বোর্ডে, বোর্ডে যা লেখা তা হচ্ছে প্লিউরোনিমোনিয়া কাদের কজ করবে, ইন কেস অফ ক্যাটলস এদেরকে, এরা নিউমোনিয়া কজ করার জন্য রেসপন্সিবল। এখান থেকে এদের নামটা এসছে প্লিউরোনিমোনিয়া লাইক অর্গানিজমস। ঠিক আছে, চলো পরেরটা দেখি কি কজ করবে। পরে যা কজ করবে তার নাম মাইকোপ্লাজমা করে থাকে ইউথরাইটিস ইন হিউম্যান বিংস। আর তাদের দেখতে কেমন, এক্স্যাক্টলি এইরকম দেখতে, কি ভয়ানক না দেখতে। চলো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার নেক্সট টপিক। এটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস, জানো কি, সেটা হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস। এটা কি, এটা হচ্ছে মোনেরার আন্ডারে দ্য লাস্ট অর্গানিজম যেটা আমরা এখন স্টাডি করব। তুমি এবার আমাকে জিজ্ঞেস করো, আচ্ছা আগেরটা না হয় সেলওয়াল ছিল না, এই ভদ্রলোকের আবার কি স্পেশাল ফিচার্স? আমি বলবো কখনো কমলা লেবু ছাড়িয়েছো? পুরো কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে ফেলো, কমলা লেবুটা যেমন গোটা রয়েছে তখন গোটা দানাগুলো দেখতে কেমন হয়, ঠিক দেখো আমার ছবির মতন দেখতে, কি দেখে ফেলি একটু। আমার কমলা লেবুগুলোকে কমলা লেবু তুমি যখনই ছাড়াচ্ছ কি দেখবো, জেনারেলি তোমার এইরকম শেপে থাকে না কমলা লেবুগুলো, ঠিক এক্স্যাক্টলি এই কথা বলা হচ্ছে। অ্যাক্টিনোমাইসিটিস এমন একটা অর্গানিজম, তাকে যদি তুমি কালচার করো এরা রেডিয়েটিং কলোনিজ বানায়। রেডিয়েটিং কলোনিজ মানে দেখে ফেলি, এই 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 রেডিয়েট করছে। এরা যত কলোনিজ বানাবে দেখে মনে হবে যেন বাইরের দিকে একটা ফিলামেন্ট বা ব্রাঞ্চ স্ট্রাকচার ফরমেশন করছে। আর সেই স্ট্রাকচারটা যদি তৈরি করতে পারে তাহলে তুমি তাকে ক্লাসিফাই করবে অ্যাজ অ্যাক্টিনোমাইসিটিস। বুঝলাম আমরা? ঠিক, চলো এবার তাহলে কোয়েশ্চেন, এদের সেল ওয়াল তৈরি কি দিয়ে? এদের কিন্তু সেল ওয়াল আছে, আগের জনের ছিল না। এদের সেল ওয়াল যে আছে তৈরি হচ্ছে মাইকোলিক অ্যাসিড, এই পার্টিকুলার অ্যাসিডটা দিয়ে এদের সেল ওয়ালটা তৈরি। ঠিক আছে, তোমরা তাহলে তুমি বলবে ম্যাম এত কিছু জেনে ফেলেছি, কি দিয়ে তৈরি, দেখতে কেমন, কাজ কি করে, আছে কেন নেচারে? ঠিক প্রশ্ন। এরা নেচারে যখনই আছে নিশ্চয়ই কিছু না কিছু করবে, ভালো করুক বা খারাপ করুক, দেখতে হবে কি করে। দেখো এরা মেনলি স্যাপ্রোফাইটস অ্যান্ড ডিকম্পোজার্স। এইটুকুনি শুনে বলছি আচ্ছা ঠিক আছে, কিছু তো ভালো করে। স্যাপ্রোফাইট মানে ডেড ডিকেইং অর্গানিজম খায়, আর ডিকম্পোজ মানে ছোট ছোট ফ্র্যাগমেন্টে কেটে কমপ্লেক্স অর্গানকে সিম্পলে কনভার্ট করতে পারে। যাক, কিছু ভালো কাজ করে। কেউ ভালো করলে খারাপও করে ভাই, সবাইকে এত জলদি বিশ্বাস করো না। কি করবে খারাপ, চলো দেখে নি। এরা ইভেন কিছু কিছু প্যারাসাইটিক, আর প্যারাসাইটিক মানে জানো তুমি, যে একজনের উপর ডিপেন্ডেন্ট, আবার যার উপর ডিপেন্ডেন্ট তাকেই নাকি ডিজিজ কজ করবে। কেমন ডিজিজ কজ করবে চলো দেখতে হবে তো। এক্সাম্পলে আমরা যখনই এদেরকে প্যারাসাইটিক হিসাবে কনসিডার করছি, তুমি বলবে প্রথম আমরা যার কথা বলছি সে হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম। এই মাইকোব্যাকটেরিয়ামটাকে দেখতে এইরকম। আবার তাদের আরেকটা এক্সাম্পল হচ্ছে তোমার কর্নি ব্যাকটেরিয়াম, তাদেরকে দেখতে দেখো এরকম। তার মানে অ্যাক্টিনোমাইসিটিস যতই সেল ওয়াল থাক অ্যান্ড ভালো কিছু কাজ করছে না কেন, তাদের সাথে এরা ইভেন প্যারাসাইটিক, আর তার আমরা দুটো এক্সাম্পল অলরেডি শিখে গেছি। বুঝলাম? আমরা যে এই এক্সাম্পলটা শিখলাম, এবার আমার একটা কোয়েশ্চেন আছে। কি কোয়েশ্চেন বলো তো দেখি। বলা হয়েছে এদেরকে শুধু ভালো কাজ বা খারাপ কাজ হিসেবে ক্লাসিফাই করব? কাজের কাজ করে? করে। তুমি কি বলবে? হ্যাঁ ম্যাম করে। এরা অ্যান্টিবায়োটিক্স বানায়, জানো? এই অ্যাক্টিনোমাইসিটিস অ্যান্টিবায়োটিক্স বানাতে পারে। কিরকম অ্যান্টিবায়োটিক্স বা কোন গ্রুপের অ্যান্টিবায়োটিক্স? আমরা অ্যান্টিবায়োটিক্স এর আন্ডারে তো অনেক কিছু জানি, অ্যাজিথ্রোমাইসিন জানি, স্ট্রেপ্টোমাইসিন জানি। দেখে নি, দেখি। এরা মেনলি স্ট্রেপ্টোমাইসিস এই জেনাসের সাথে বিলং করে এরা অ্যান্টিবায়োটিক্স বানাতে পারে, তাই দে আর ইউজড অ্যাজ অ্যান্টিবায়োটিক্স। আর তাদের দেখতে কেমন জিজ্ঞেস করলে আমি বলবো এই যে ছবি দেখে নাও, এদেরকে এই রকম দেখতে। ঠিক আছে, চলো আমরা প্রচুর কিছু শিখে গেছি। কাজ কি এবার? কাজ হচ্ছে যা কিছু শিখলাম
এমসিকিউ সলভ করা ভাই, কারণ পড়েই যাব কোয়েশ্চেন না করলে বুঝবো কি করে মগজে ঢুকলো কিনা। তাহলে চলো কটা কোয়েশ্চেন সলভ করে দেখে নি পারছি কিনা। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে এখানে যে ব্যাকটেরিয়া যারা এক্সট্রিম হট কন্ডিশনসে থাকে কি নামে ডাকবে? অ্যাসিডোফিলিক ব্যাকটেরিয়া, থার্মো অ্যাসিডোফিলিক, নাকি মিথানোজেন্স, নাকি নান অফ দিস? আচ্ছা, আমার এই যে কোয়েশ্চেনটা দেওয়া, এই কোয়েশ্চেনে কিওয়ার্ড হচ্ছে এক্সট্রিম হট কন্ডিশনস, আর হট কন্ডিশনস মানে আমার আনসার থার্মো অ্যাসিডোফিলিক। জিজ্ঞেস করো কেন? তার কারণ এই যে আমরা বলছি থার্মো, এই কথাটা এসছে ফ্রম দ্য টার্ম টেম্পারেচার, তার মানে এখানে আমার কনসিডার করা হয়েছে হট টেম্পারেচার বা কন্ডিশন, তাই কারেক্ট আনসার থার্মো অ্যাসিডোফিলিক। পারবো আমরা তাহলে আনসার দিতে? চলো এটা যদি পারি নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি? নেক্সট কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে ইনফোল্ডিংস অফ সেল মেমব্রেন তাকে কি নামে ডাকবে? সেকেন্ডারি স্ট্রাকচার, মেসোজোম, নাকি ক্রোম্যাটোজোম, নাকি তুমি বলবে নান অফ দিস? আচ্ছা, এখানে আমার কিওয়ার্ড হচ্ছে ইনফোল্ডিংস, মানে এটা যদি সেল মেমব্রেন হয়, সেল মেমব্রেনের ভেতরে এইরকম ভাবে ঢুকে গিয়ে যদি কোনো স্ট্রাকচার তৈরি করে। আমরা কি শিখেছিলাম? সেল মেমব্রেনের ভেতরে যদি কোনো স্ট্রাকচার ঢুকে যায়, এক্স্যাক্টলি কারেক্ট আনসার, তার আনসার হচ্ছে মেসোজোমস। তাহলে ওই স্ট্রাকচারটাকে তুমি মেসোজোম নামে ডাকবে। পারবো আমরা করতে? ঠিক পারবো, কেন পারবো না? চ্যাপ্টারটাকে একটু ভালো করে পড়লে সব কোয়েশ্চেন্স আর ইজি। চলো দেখি এরপর যেটা আছে সেটা হচ্ছে এই যে আমরা স্পোরের কথা বলছি না, বা এন্ডোস্পোর কখন তৈরি হবে? ফার্স্ট অপশন ফেভারেবল কন্ডিশন, অপশন নাম্বার 2 আনফেভারেবল কন্ডিশন, অপশন নাম্বার 3 তে আছে বোথ 1 and 2, অপশন নাম্বার 4 এ আছে এর মধ্যে থেকে কোনোটাই না। কি মনে হয় বলো তো তোমাদের? আচ্ছা, মনে পড়ে আমি বলেছিলাম এন্ডো কথাটার মানে হচ্ছে ইনসাইড, তার মানে এই যে স্পোর্স গুলো তৈরি হচ্ছে, স্পোর্স গুলো কিন্তু তৈরি হচ্ছে তোমার একটা কোনো জিনিসের ভেতরে। মনে পড়ে ভেতরে তৈরি হচ্ছে আর বাইরে এরকম লাল রঙের কোট পরেছিল। লাল রঙের কোটটা যে পরেছিল, এই কোটটা মানুষ পরে কেন? নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য। আর প্রোটেকশন চাই কখন? যখন ঠিকঠাক জায়গা না পায়, মানে কারেক্ট আনসার আনফেভারেবল কন্ডিশন। তাই আমাদের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, আমরা যখন ব্যাকটেরিয়া পড়ছি এন্ডোস্পোর ফর্মেশন হবে when they are present in a unfavorable condition। হলো ক্লিয়ার? বুঝতে পারলাম এই যে জিনিসটা আমরা শিখলাম। তাহলে নেক্সট আমাদের টপিক হচ্ছে কিংডম প্রোটিস্টা। আচ্ছা শোনো, আমরা কিন্তু নেক্সট ভিডিওতে আবার ফিরে আসছি উইথ দ্য টপিক কিংডম প্রোটিস্টা। তাহলে একবার চলো শেষ করার আগে রিক্যাপে যাই কি কি শিখলাম। আমরা এই ভিডিওতে শিখলাম রিপ্রোডাকশন ব্যাকটেরিয়া গুলো করবে কি করে, যেমন সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে পারে, ইভেন এরা অ্যাসেক্সুয়াল মোডেও রিপ্রোডাকশন করতে পারে। তাছাড়া আরো একটা স্পেশাল জিনিস শিখেছিলাম কি, কিংডম মোনেরার মধ্যে শুধু ব্যাকটেরিয়া নেই, আরো দুটো অর্গানিজম আছে যার নাম মাইকোপ্লাজমা অ্যান্ড অ্যাক্টিনোমাইসিটিস, যারা কিছু কিছু ক্ষেত্রে ইউজফুল হলেও আবার কিন্তু এরা প্যাথোজেনিক বা প্যারাসাইটিক, মানে ডিজিজও কজ করতে পারে। আবার বলতে পারো তুমি যেই অর্গানিজম ওপর ডিপেন্ড করে আছে তার হার্ম করছে। তাহলে আমরা এই ভিডিও থেকে এন্টায়ার কিংডম মোনেরাকে কমপ্লিট করেছি। আবার আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে with the topic Kingdom Protista. Till then, thank you, take care. হ্যালো স্টুডেন্টস, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, ড্রিমস এডুকেশন সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু লিংক ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে। আর তোমরা যদি আমাদের ড্রিমস এডুকেশন সেন্টারের অনলাইন ক্লাস রেগুলার ওয়াইজ করতে চাও, তাহলে ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.dreamsonlineclass.in। সেখানে তোমরা ক্লাস 11-12 এর বোর্ডস এর কোর্স করতে পারো, সাথে জেই, নিট সব রকম কোর্সই অ্যাভেলেবেল আছে। তার সাথে তোমরা আরেকটা জিনিস করতে পারো, গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে ইজিলি রেজিস্টার করে নিতে পারো। তাহলে আমাদের আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, থ্যাংক ইউ, টেক কেয়ার।